তোমার কতদিন হয়ে গেল না একটা ফোন করেছো না যোগাযোগ রেখেছো, আবার আজকে তুমি বাড়ি আসলে সেটাও আমাকে জানাওনি। তো ছোট ভাই দুঃখু ভালোই তো ভিডিও করছে। ভিডিও করছে না ছাই করছে, আমাদের মান সম্মানটা ডুবাছে। ঠিক আছে তাই যাও, তুমি যদি বাড়ি থেকে যাও তাহলে বাড়িটা শান্তিই থাকবে। কি হলো, তোমার মনটা এত খারাপ হয়ে গেল কেন? তোমাকে ছেড়ে, আমার ভাই ভাবিকে ছেড়ে আমি যাব না। হয়েছে সেই টাকাটা আমি দুঃখুকে দিয়েছি, ও কলকাতায় গিয়েছে অভিনয় করতে, এই জন্য। তোমার সাহস কি করে হলো এত টাকা ফালতু কথা? এই ভিডিওটা খুব ভালো হয়েছে, দেখবা এই ভিডিওটা বাজারে খুব ভালো চলবে। সত্যি বলছো? কই দেখি দেখি। তাই তো, ভিডিওটা তো সত্যি ভালো হয়েছে। ও গো, তুমি যখন ভালো অ্যাক্টর হয়ে যাবা তখন আমাকে ভুলে যাবা না তো? এইসব তুমি কি বলছো? তোমাকে আমি ভালোবাসি, তোমাকে কি করে ভুলে যাব? না, আমার ভয় করে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোমার যদি এতই ভয় করে তাহলে আজ থেকে আমি আর ভিডিওই করব না। তুমি খবরদার এই কথা বলবা না, তোমাকে ভিডিওতে সফলতা পেতেই হবে। সেদিন কবে আসবে? তোমাকে বিয়ে করে তোমাকে কিছু না কিছু তো আমাকে খাওয়াতেই হবে। আগে তুমি সফলতা পাও, তারপরে আমাদের বিয়ের কথা ভাববে। কেন, তুমি কি আমাকে বিয়ে করবে না? তোমাকে কি আমি একবারও বলেছি যে আমি তোমাকে বিয়ে করব না? আর শোনো, তোমার ছিলাম, তোমার আছি, আর তোমারই থাকবো। আমার মনে হয় আর ভিডিও করা হবে না। কেন হঠাৎ এই কথা বলছো কেন? তার কারণ হচ্ছে আমার বড় ভাইয়ের ভিডিও টিডিও করা পছন্দ না। যাই হয়ে যাক, তুমি কিন্তু হাল ছাড়বে না। যাক, কেউ বুঝুক বা না বুঝুক, তুমি আমাকে বোঝো। তোমাকে বুঝবো না তো কাকে বুঝবো? আমাদের অনেকক্ষণ আশা হলো, চলো আমরা এখন বাড়ি যাই। ঠিক আছে চলো। কাকলি, ও কাকলি, দুঃখু কই গো? দুঃখু হয়তো পাড়ার দিকে আছে। পাড়ার দিকে আছে না ভিডিও করে বেড়াচ্ছে? যেই তো জানো না তো আবার আমাকে জিজ্ঞাসা করছো কেন? দেখো, আমার মুখের উপর দিয়ে কথা বলবে না। বলবো না তো কি করবো, ছেলেটাকে তো দু চোখে দেখতে পারো না। কি করে দেখতে পারবো? এত বড় ছেলে হয়ে গেছে, ভিডিও করে বেড়াচ্ছে, কাজ কাম কিছু করছে না। দেখবে ওই ছেলে একদিন ভিডিও করে আমাদের মুখ উজ্জ্বল করবে। উজ্জ্বল করবে না কালো করবে সে দেখা যাবে। এই দুঃখু, শোন শোন। হ্যাঁ ভাইজান, বলো, কিছু বলছো? বলছি সারাটা দিন কোথায় ছিলি? ভাইজান মানে মানে থাক, মানে মানে করতে হবে না, এসব ভিডিও করা বাদ দে, যে কোনো একটা কাজ কাম কর, তা নইলে তোর বউকে এনে কি খাওয়াবি? ছেলেটা কত বড়ই বা হয়েছে তাই তুমি বিয়ের কথা বলছো? কি, একে দেখে তোমার ছোট মনে হয়? 22 বছর পার হয়ে গেছে, আবার কতদিন? 22 বছর হোক বা 30 বছর হোক, তাও তো তোমার ছোট ভাই। ঠিক আছে ঠিক আছে, আমি বাজারে গেলাম। ঠিক আছে তাই যাও, তুমি যদি বাড়ি থেকে যাও তাহলে বাড়িটা শান্তিই থাকবে। ভাবি, আমাকে দুটো খেতে দাও, খুবই খিদে লেগেছে আমার। সে নয় তো খেতে দেবো, তুই তো ভিডিও করছিস, তো ভিডিওটা কত দূরে গেল? ভাবি, ভিডিও সেরকম চলছে না গো, কি যে হবে কপালে। কেন, কি হয়েছে? ভিডিও চলছে না কেন? মোবাইলের ক্যামেরা করলে ভিডিও কি চলে? একটা ভালো ক্যামেরা কিনতে হবে, তারপরে কার ভিডিও চলবে। তাই একটা ক্যামেরার কত দাম? ভাবি, একটা ক্যামেরার মেলা দাম, তোমার মোটামুটি 1,20,000 টাকা হবে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি দেবো তোকে টাকা, তুই ক্যামেরা কিনে নাসিস। কিন্তু ভাবি, তুমি অতগুলা টাকা পাবে কোথায়? সেটা তুই আমার উপর ছেড়ে দে, চল খাবি চল। ঠিক আছে ভাবি, তুমি খাবার বড়, আমি হাত পাটা ধুয়ে আসি। গলা তো বেশ চেনা চেনা লাগছে। আরে বড় ভাই, চিনতে পারছেন না? আপনারই তো ছোট ভাই দুঃখু, ভালোই তো ভিডিও করছে।
ভিডিও করছে না ছাই করছে, আমাদের মান সম্মানটা ডুবাছে। বড় ভাই আপনি যদি ঘরের লোক বলেন তাহলে বাইরেকার লোকে তো বুঝবেই। বলবো না তো কি করবো? এত বড় ছেলে হয়েছে, কাজ কাম করবে, তা না তো ভিডিও করে বেড়াচ্ছে। বড় ভাই দেখবেন আপনার ওই ভাই একদিন বড় নায়ক হবে। নায়ক হবে না ছাই হবে? এলে তো টাকা। কি ব্যাপার, ভরা দুপুরবেলা ডাকছো কেন? বাইরে আসো বলছি। মা আব্বা বাড়িতে আছে, আমি এখন যেতে পারবো না। না, তোমাকে আসতেই হবে, জরুরি কথা আছে। ঠিক আছে দাঁড়াও, আমি আসছি। বলো কি এমন জরুরি কথা? সকালে যে ভিডিওটা ছেড়েছি না, ভালো ভিউজ এসেছে। ও মা তাই? কই দেখি দেখি। এই দেখো। তোমাকে আমি বললাম না ভিডিওটা খুব ভালো হয়েছে, সবাই দেখবে। কি আমার কথা মিললো তো? তোমার কথায় জাদু আছে। শোনো, কালকে তোমার আরেকটা ভিডিও বানাবো। শোনো, কালকে আমরা ভিডিও করব না, আগে আমরা একটা ক্যামেরা কিনতে যাব। তুমি ক্যামেরা কিনা টাকা কোথায় পাবে? আমার ভাবে আমাকে একটা ক্যামেরা কেনার জন্য 1,20,000 টাকা দিয়েছে। ও মা তাই? তাহলে তো খুব ভালোই হলো। দাঁড়াও 1 মিনিট। হ্যালো, হ্যাঁ কি হয়েছে বল। হ্যাঁ বলছিলাম তোর ভিডিওতে একটা কলকাতার ডিরেক্টর কমেন্ট করেছে তোকে নেওয়ার জন্য। সত্যি বলছিস? তোর যদি বিশ্বাস না হয় তাহলে কমেন্টটা খুলে দেখ। ঠিক আছে দাঁড়া দেখছি। কি গো, কি হয়েছে? আর বলো না, আমার ভিডিওতে বলে কোন ডিরেক্টর কমেন্ট করেছে তার ভিডিওতে আমাকে নেয়ার জন্য। কি বলছো? কই দেখো দেখো। ঠিক আছে দাঁড়াও দাঁড়াও দেখছি। তোমার ভিডিও আমার খুবই ভালো লাগে, আমাদের চ্যানেলে তোমাকে নিতে চাই। এটা তো খুব খুশির খবর। কি হলো, তোমার মনটা এত খারাপ হয়ে গেল কেন? তোমাকে ছেড়ে, আমার ভাই ভাবিকে ছেড়ে আমি যাব না। এসব তুমি কি বলছো? তুমি যাবে না মানে? তুমি এত বড় সুযোগ পেয়েছো, তুমি হাতছাড়া করবে? তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। শোনো, তুমি যাবে, কালকেই যাবে। আর তোমার যদি মন খারাপ করে, ফোন আছে, ফোন করে দিবে, তাহলেই তো হবে। আর তুমি তো আমাদেরকে ছেড়ে সারা জীবনের জন্য যাচ্ছ না, তুমি তো চলে আসবে। ঠিক আছে, তুমি যখন বারবার করে বলছো তাহলে আমি যাব। শোন, সাবধানে যাবি, আর তোকে যে টাকাটা দিয়েছিলাম সে টাকাটা তুই খরচ করবি। আচ্ছা ভাবি, তুমি সত্যি করে বলো তো, অতগুলা টাকা তুমি কোথায় পেয়েছো? আমি কোথা থেকে পেয়েছি বা না পেয়েছি তোকে জানতে হবে না। না ভাবি, তুমি সত্যি করে বলো টাকাটা তুমি কোথায় পেয়েছো, না হলে টাকা তোমার নেব না। তোর বড় ভাই জমি বন্ধক দিয়েছিল না, সে টাকাটা তোকে দিয়েছি। কি বলছো? ভাই যদি জানতে পারে তাহলে তো তোমাকে মারা ধরা করবে। সে আমি সামনে নেব, তুই এখন যা। ঠিক আছে ভাবি, তাহলে আমি গেলাম। কাকলি, ও কাকলি। কি হয়েছে বলো? তোমাকে যে টাকাটা রাখতে দিয়েছিলাম সে টাকাটা নিয়ে এসো। সেই টাকাটা সেই টাকা মানে সে টাকা কি হয়েছে? সে টাকাটা আমি দুখুকে দিয়েছি, ও কলকাতায় গিয়েছে অভিনয় করতে, এই জন্য। তোমার সাহস কি করে হলো এত টাকা ফালতু কাজে দেওয়ার? ভাই আপনি কিছু মনে করেন না, আপনাকে এই মুহূর্তে টাকাটা দিতে পারছি না। সে অসুবিধা না, এখন আমি আসছি। ঠিক আছে ভাই আসেন। তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু হবে না? দুঃখুকে এতগুলো টাকা দিয়ে দিলে? দুখু ক্যামেরা কিনবে বললো বলে আমি টাকাটা দিয়ে দিয়েছি। সে না হয় বুঝলাম, তা ক্যামেরা কই? দুঃখু কলকাতায় অভিনয় করতে গেছে বলে আমি হাত খরচা করার জন্য টাকাটা দিয়ে দিয়েছি। আমি তো দেখছি তোমরা দুজন আমাকে শেষ করে দেবে। তুই সত্যি বলছিস? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি বলছি। ওই দেখো, বলতে না বলতে বাড়িতে ঢুকে পড়েছে।
ভাই কেমন আছো? ভাবি কেমন আছো? ভালোই আছি। তা তুমি আমাদেরকে ফোন করে আসলে না? তোমাদেরকে সারপ্রাইজ দিব বলে ফোন করে আসিনি। তা তোমার আসতে অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হয়নি। লাও ব্যাগটা রাখো। চলো ঘরে আসো। ঠিক আছে, আমি একটু আসছি। কি ব্যাপার, তুমি ওভাবে চলে আসলে কেন? চলে আসবো না তো কি করব বলো? তোমার কি আমার কথা মনে আছে? তোমার কথা মনে আছে মানে? তুমি কি বলতে চাইছো? তোমার কতদিন হয়ে গেল না একটা ফোন করেছো না যোগাযোগ রেখেছো, আবার আজকে তুমি বাড়ি আসলে সেটাও আমাকে জানাওনি। তোমাদেরকে সারপ্রাইজ দেব বলে কাউকে আমি ফোন করে জানাইনি। তুমি মিথ্যা কথা বলছো। তুমি হয়তো শহরে গিয়ে প্রেম করছো। তোমাকে তো আমি বলেছি তুমি আমার সব। আমি তোমার সব, তাহলে আমাকে বিয়েটা তুমি কবে করছো? ঠিক আছে চলো, আজকেই তোমার আমার বিয়ের কথাটা বড় ভাইকে গিয়ে বলবো। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, তাড়াতাড়ি চলো। ভাই তোমাকে আমি একটা কথা বলবো বলে আসলাম। হ্যাঁ, কি কথা বলবি বল। ভাই আমি তানিয়াকে খুবই ভালোবাসি। তানিয়াকে আমি বিয়ে করতে চাই। তোর যখন মেয়ে পছন্দ তাহলে আমার বলার কি আছে? তার মানে আমাদের বিয়েটা তুমি মেনে নিচ্ছ? হ্যাঁ, মেনে নিয়েছি। আজকে যাব মেয়ের বাপ্পার সঙ্গে কথা বলতে। কি তোমাকে বলেছিলাম না আমাদের বিয়েটা মেনে নেবে? মানলো তো? বড় ভাই, আমি খুবই খুশি হয়েছি আমাদেরকে মেনে নেওয়ার জন্য। চলো তানিয়া, আমরা কোথাও ঘুরতে যাই। না না, বিয়ের আগে কোথাও ঘুরতে যাওয়া হবে না। তুমি এখন বাড়ি যাও। শুনলে তো বড় ভাই কি বললো? এখন কোনো ঘোরা যাবে না। আগে তুমি আমাকে বিয়েটা করো, তারপরে যত খুশি ঘুরো। ঠিক আছে মহারানী, তাই হবে।